বন্ধুরা, তোমাদের রানী ধারাবাহিকে আজকের পর্বে আমরা দেখতে পাবো কিভাবে দুর্জয় এবং রানীর মধ্যে ভুল বোঝাবুঝি সমস্ত কিছু মিটে যায় এবং তারা আবার আগের মতো সংসার করতে শুরু করে। হ্যাঁ বন্ধুরা, আগের দিন যখন সমস্ত কিছু ঝগড়াঝাটি করে তারা যখন একে অপরে আলাদা রুমে শুতে চলে গেছিল, ঠিক তখনই তারা জানতে পারে যে তারা ভুল বুঝছে কেউ কাউকে, তাই তারা রাত্রে উঠে নিজেদের রুমে চলে আসে এবং দুর্জয় ও রানী একে অপরের সঙ্গে কথা বলে সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নেয়। এবং ঠিক তার পরের দিন সকালবেলা তারা কাউকে কিছু না বলে পার্কে যায়, যেই পার্কে অনিশাদি প্রত্যেক দিন এসে এক্সারসাইজ করতো। এবং অনিশাদি রনিকে দেখে অবাক হয়ে যায়, কিন্তু সে জানতো না যে রানীর সঙ্গে দুর্জয় গেছে সেখানে। এদিকে রানী মিস্টার ঘোষালকে নিয়ে সেখানে যায়। মিস্টার ঘোষাল সব কিছু স্বীকার করে নেয় যে অনিশাদির জন্যই সব কিছু টাকার স্ক্যামে ফাঁসানো হয়েছে দুর্জয়কে। এটা শোনার পর রানী সজা যায় অনিশাদির কাছে এবং অনিশাদিকে বলে যে আমি হাতে নাতে প্রমাণ পেয়ে গেছি, এইগুলো আর করার চেষ্টা করো না। এটা তোমাদের লাস্ট ওয়ার্নিং, তাই ছেড়ে দিলাম, না হলে কিন্তু পুলিশেই দিতাম। হ্যাঁ বন্ধুরা, দুর্জয়ও অনিশাদিকে বলে যে তোকে আমি আর বন্ধু হিসাবেও দেখতে চাই না, আমি তোদের হসপিটালের এগ্রিমেন্ট ক্যান্সেল করে দেব, আমি অন্য হসপিটালে কাজ করব। হ্যাঁ বন্ধুরা, সে এমন কথা বলতে থাকে। এদিকে অনিশাদি একটা ট্র্যাপ খেলে রেখেছিল। যখন এগ্রিমেন্টে সাইন করেছিল সেখানে লেখা ছিল 1 বছর না হলে ওই হসপিটাল দুর্জয় কোনো মতেই ছাড়তে পারবে না। এটা শুনে দুর্জয় হতবাক হয়ে যায়, রানীও খুব হতবাক হয়ে যায়। সে ভাবে যে অনিশাদির কাছ থেকে একে কিছুতেই সরানো যাচ্ছে না, সে আবার তাকে ট্র্যাপে ফেলে দিল। হ্যাঁ বন্ধুরা, কিন্তু দুর্জয়কে রানী বলল ঠিক আছে তুমি ওখানে কাজ করবে, কিন্তু খুব সাবধানে, একদম অনিশাদির ট্র্যাপে পা দেবে না। হ্যাঁ বন্ধুরা, এই বলে তারা সেখান থেকে চলে আসে এবং বাড়িতে পৌষ সংক্রান্তির আমেজ নিয়ে সবাই মেতে ওঠে, পিঠে পুলি খায়, এ করে ও করে এবং সবটা রিতমদাকে খুলে বলে। এরপরে রিতমদা সবটা ক্লিয়ার হয় যে কি হয়েছিল ওই দিন রাত্রে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। এদিকে শুক্লা দেবী হঠাৎ করে মনে ভাবতে থাকে যে তার বৌমা রানী দুর্জয়কে তার কাছ থেকে কেড়ে নিচ্ছে। এটা গিয়ে বলতে পিঙ্কি বৌদি তাকে আবার অনেক ভুল বুঝিয়ে দেয়। পিঙ্কি বৌদি বলে যে রানীকে অনেক সামলাতে হবে, রানী খুব বার বেড়ে যাচ্ছে, তোমার ছেলেকে তোমার কাছ থেকে কেড়ে নেবে, এই বলে তাকে ভুল বুঝিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের পর্বের গল্প। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী পর্বে কী হতে চলেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।